চলো তাহলে শুরু করি আমাদের ম্যাথের প্রথমটা প্র্যাকটিস সেট পারিনি, সব 3। বাকিগুলো পেরেছি। ওকে, তাহলে আমরা প্রথম কোশ্চেনটা কি কিন্তু আছে? দুটো সেট হয়েছে। হ্যাঁ, দুটো সেট এর আগে হয়েছে, এটা 3 নম্বর সেট। দেখো এখানে কি বলছে, যদি একটি বিছানার বিক্রয় মূল্য প্রাথমিক মূল্যের দ্বিগুণ হয়। এই কোশ্চেন আমি প্রফিট লসের চ্যাপ্টারে এই বছরই করেছি, কিছুদিন আগে যে ক্লাসটা হয়েছিল। তাহলে বলছে বিছানার বিক্রয় মূল্য প্রাথমিক মূল্যের দ্বিগুণ হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য প্রথমে যদি SP1 থাকে, পরে এটা ডবল হয়ে যাচ্ছে, মানে এটা 2SP হয়ে যাচ্ছে, বিক্রয় মূল্যটা যা ছিল তার দ্বিগুণ হয়ে যাচ্ছে। তবে লাভ প্রাথমিক মূল্যের 10 গুণ হয়। তাহলে লাভ যদি আগে একটা হতো, পরে 10 গুণ লাভ হয়ে যাচ্ছে, মানে লাভ হয়ে যাচ্ছে 10p, প্রফিটটা 10 গুণ হয়ে যাচ্ছে। এবার এখানে একটা সিম্পল জিনিস আমাকে বলো, সেটা হচ্ছে একটা থেকে দুটো হয়ে যাচ্ছে, তাহলে সেলিং প্রাইস কটা বৃদ্ধি পাচ্ছে? তাহলে বলবে একটা SP বৃদ্ধি পাচ্ছে। এখানে 1 থেকে 10 হয়ে যাচ্ছে, তাহলে কটা বৃদ্ধি পাচ্ছে? 9 প্রফিট বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে একটা SP বৃদ্ধি পাচ্ছে, এখানে 9টা প্রফিট বৃদ্ধি পাচ্ছে। এরপরে সেকেন্ড লাইন যেটা করবে, সেটা এই দুটোকে ইকুয়াল করে দেবে, যে 1SP মানে SP ইকুয়াল টু 9 প্রফিট। এবার SP এই পাশে রাখো, প্রফিটটাকে তলায় নিয়ে আসো, তাহলে এটা দাঁড়াবে কত? 9 বাই কিছু না থাকা মানে নিচে 1। এবার এখানে লিখে ফেলো CP SP প্রফিট। SP কত দেখতে পাচ্ছ? 9। প্রফিট কত দেখতে পাচ্ছ? 1। এইবার বলো, আমার কস্ট প্রাইস কত হতে হবে যাতে 9 টাকায় বেচলে 1 টাকার লাভ হয়? 8 টাকা। আমার এখানে এটা 8 টাকা হতে হবে। 8 টাকা, 8 টাকার জিনিস 9 টাকায় বেচবো, 1 টাকার প্রফিট হবে, তাহলে এটা 9 থেকে 1 কমে 8 হতে হবে। এবার আমাদের বলছে যে লাভের শতকরা নির্ণয় করো, প্রাথমিক লাভ। তাহলে 8 এর জিনিসে 1 টাকার লাভ, আমি বলেছি লাভ সবসময় কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট হয়। তাহলে 1 টাকার লাভ কত টাকার উপরে? 1 টাকার লাভ হচ্ছে 8 টাকার উপরে। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ, তাহলে 100/8 মানে 12.5%। অপশন 1 অ্যান্সার। তাহলে এই কোশ্চেন যদি নেক্সট টাইম দেখো, করতে পারবে? হ্যাঁ কি না বলো? করতে পারবে? হ্যাঁ স্যার। ভেরি ট্রিকি কোশ্চেন, কিন্তু এগুলো আমি করিয়েছিলাম আর এগুলো এক্সামে আসছে। নেক্সট 2 নম্বর কোশ্চেন, অপশন 1 স্যার। অপশন 1 বলছো? আচ্ছা Option দেখি। one। একটি ব্যাগে, এগুলো রেশিওর কোশ্চেন, একটি ব্যাগে লাল, সবুজ এবং গোলাপি টোকেন রয়েছে, যেখানে লাল থেকে সবুজ টোকেনের অনুপাত, মানে লাল আর সবুজ অনুপাত কত আছে? 7:20, মানে 7/20 লেখা যায়। আরেকটা আমাদের এখানে বলছে গোলাপি থেকে লাল, মানে গোলাপি এবং লাল, গোলাপি আর লাল, এইভাবে লিখবে। টোকেনের অনুপাত কত? 15:12। এটাকে কাটাকাটি করা যায়, 3 5 15, 3 4 12, মানে 5 আর 4, 5/4। সবুজ থেকে গোলাপি টোকেনের অনুপাত কত ছিল? মানে সবুজ আর গোলাপিটা বার করতে হবে, সবুজ ইস্টু গোলাপি। তাহলে এইখানে যেটা দুই জায়গাতে কমন দেখতে পাচ্ছ, লাল, এইখানেও লাল, তাহলে লালটাকে সেম করতে হবে। তাহলে এখানে লালের ভ্যালু 4, তাহলে এই 4 নিয়ে এইখানে গুণ করে দাও উপর নিচে। এইখানে লালের ভ্যালু কত ছিল? 7, তাহলে এই 7 নিয়ে উপর নিচে এইখানে গুণ করে দাও। তাহলে দেখো এবার লাল লাল ইকুয়াল হয়ে গেছে, এখানে 4 7 28, এখানেও লাল 4 7 28 ইকুয়াল হয়ে যাওয়ার পরে কি করতে হবে? নেক্সট স্টেপ, আমাদের সবুজ জানতে চেয়েছে, তাহলে সবুজটা কত? 4 × 20, 20 × 4। গোলাপিটা কত? গোলাপিটা হচ্ছে 5 × 7, তাহলে লিখে দাও 5 × 7। এবার 5 দিয়ে কাটলে 4 5 20, 4 4 4 16, 16 আর কাটা যাচ্ছে না, 16:7 অ্যান্সার। এইভাবে করতে হয় এই কোশ্চেন সলভ। বোঝা গেল? সবাই বুঝতে পারলে একটু কনফার্ম করো। ইয়েস স্যার। এবার যদি তোমার যদি রেশিও চ্যাপ্টারে কিছু না জানা থাকে, বেসিক জিনিসও, রেশিও চ্যাপ্টারের লিঙ্ক পেয়ে যাবে, পুরো ক্লাস দেখে নেবে, রেশিও কমপ্লিট হয়ে যাবে। কোন কোন চ্যাপ্টার দিয়ে কীভাবে কোশ্চেন আসছে সবগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখাচ্ছি। দুটি পাইপ এ এবং অপশন 4 বলছো তাই তো? ওকে, আমরা একটু দেখি যে অপশন 4 কিনা। দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 12 ঘন্টা 10 ঘন্টায় এত লিটারে একটি। আচ্ছা এই কোশ্চেন সেম কোশ্চেন কালকে ছিল কিনা বলো? ইয়েস স্যার, কালকের পেপারে ছিল। স্যার দেখো এবার এই কোশ্চেন এসছে এক্সামে, প্রচুর রিপিট হবে। এ এবং বি যথাক্রমে A + B 12 ঘন্টা আর 10 ঘন্টায় করতে পারে। আচ্ছা এ করতে পারে 12 ঘন্টায়, বি করতে পারে কত ঘন্টায়? 10 ঘন্টায়। তাহলে লসও কত হবে? 5 12 60, 60 হচ্ছে আমাদের টোটাল ক্যাপাসিটি আসবে। 12 দিয়ে কাটলে 5, 10 দিয়ে কাটলে কত হবে? 10 দিয়ে কাটলে 6 হবে। তাহলে দুজন একসাথে করলে 5 আর 6 11 করতে পারবে। তাহলে দুজন যদি এ আর বি একসাথে করে, A + B একসাথে করে, তাহলে টাইম কত লাগবে? টাইম লাগবে হচ্ছে 60/11। তাহলে এ আর বি এর টাইম লাগবে কত? 60/11 ইউনিট। এই 60/11 ইউনিটে তারা কতটা কাজ করতে পারে? এত লিটার একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, তাহলে বাই এত লিটার করে দেবো, 7800। আমাদের বার করতে হবে যদি একসাথে খোলা হয় তবে এত লিটার কত সময় পূর্ণ করতে পারবে, তার মানে এটার ভ্যালু বার করতে হবে, তো এটা দিয়ে গুণ করে দেবো। এই 00 সাথে এই 00 গায়েব হয়ে যাবে। আচ্ছা এই 11টা যে নিচে চলে আসবে, আগের দিন বলেছিলাম, মনে আছে সবার? ইয়েস স্যার। 60/11 নিচে লেখো, এটা দিয়ে কাটলে এটা হবে 8,
তাহলে এখানে 6 দিয়ে কাটলে 10, 6 13, তাহলে 8 10 80, 80/13, 80/13 কোন অপশানে আছে? এই আসে, এইটাতে আছে 80/13, 80/13 ঘন্টা টাইম লাগবে। এই কোশ্চেনটা আগের ক্লাসে ডিটেলসে বলেছিলাম, আজকে শুধু সলভ করে দিলাম। সেম কোশ্চেন, তাই 4 নম্বরে আসো। কোনটা 7 দ্বারা ভাগ করা যাবে? এটা শুধুমাত্র ভাগ করে Option দেখলেই three. হয়ে যাবে, এটাকে 7 দিয়ে ভাগ করবে হয়ে যাবে। ইজি কোশ্চেনও এক্সামে আসে, টেনশনের বিষয় নেই। 5 জন ব্যক্তির one. বয়স। হ্যাঁ, এবার দেখো এই কোশ্চেনটা আগের ক্লাসে করেছিলাম। এবার অনেকে কি করে, সবকটা যোগ করবে তারপর 5 দিয়ে ভাগ করবে, অনেক টাইম যাবে। এবার সব অপশান কার কাছাকাছি? তোমার কি মনে হচ্ছে কিসের কাছাকাছি? সব অপশান 30-এর কাছাকাছি। 30. তাহলে সবকটাকে গড়ে তুমি 30 ভাবো। এবার সবকটাকে আমি গড়ে কত ভেবে রেখেছি? 30। এটা 30 থেকে কত কম? 10 কম, তো -10। এটা 30 সেম আছে তো 0। এটা 5 বেশি তো +5। এটা আমাদের 10 বেশি তো +10। আর এটা কত বেশি 30-এর থেকে? বলো, 15 বেশি, তো এটা +15। এবার দেখো আমি ক্যালকুলেশন করব, -10 +10 গায়েব হয়ে গেল, তাহলে প্লাসে পড়ে থাকলো কত? 20 প্লাসে পড়ে থাকলো। এই 20টা টোটাল সবার মধ্যে ভাগ হয়ে যাবে। টোটাল কজন আছে? 5 জন আছে। 5 জন। 5 দিয়ে ভাগ করে দিলে 4 5 20, মানে 4 আরও এক্সট্রা অ্যাড হয়ে যাবে। তাহলে 30 + 4 কত হয়ে যাবে? 34 অ্যান্সার হয়ে যাবে। অনেক ইজিলি অ্যান্সার বেরাবে। এইভাবেই করবে পরীক্ষায়। ট্রিকটা রপ্ত করে নাও যে কীভাবে করবো। এবার এই কোশ্চেনটা আসো, কিউব রুট দেওয়া আছে। Option three, sir. কিউব Option রুট, three. এবার কিউব রুটের হিসাবটা একটু বলি। ধরো আমার লেখা আছে 27, কিউব রুট 27। তার মানে এই 27কে আমরা কি লিখতে পারি? 27কে আমরা লিখতে পারি 3 × 3 × 3। সেম 3টা জিনিস লিখতে হবে। এবার কিউব রুট থাকলে 3টে মিলে একটা সিঙ্গেল বাইরে চলে আসবে, তখন আর কিছু থাকবে না, মানে শুধু 3 চলে আসবে। তো সেমভাবে আমরা যদি দেখি, এখানে যদি দেখি 1331 কার কিউব রুট বলো তো? 11। 11কে 3 বার গুণ করলে এটা আসে, তাহলে এখান দিয়ে 11 আসবে। আর এখানে দেখো 4 আছে, তার মানে 10 4 বার গুণ করলে এটা আসবে 10 × 10 × 10 × 10, তার মানে একটা 10 বাইরে আসবে। 4টে মিলে একটা বাইরে আসবে, উপরে 4 মানে 4টে মিলে একটা বাইরে আসবে। 5/33 × 30, 0 0 ক্যান্সেল, এটা দিয়ে এটা কাটলে হয়ে যাবে 3, 5/3, আর সরি 3 3ও ক্যান্সেল হয়ে যাচ্ছে, 5 অ্যান্সার। 5 অ্যান্সার। নেক্সট আসো, একজন বিক্রেতা। এবার এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা এখন ইজি লাগছে কিনা বলো? এই কোশ্চেনটা আমাদের ছিল ফার্স্ট দিন, দ্বিতীয় দিন, 3 নম্বর দিন, আজকেও আছে এক্সামে, প্রচুর রিপিট হচ্ছে। একজন বিক্রেতা 1 টাকায় 4টি চকলেট, তার মানে টাকাটা নিচে রাখতে বলেছিলাম, 4টি চকলেট উপরে থাকবে, বিক্রি করে 100% লাভ করে। আচ্ছা, আমি যদি বলি 10% লাভ করে তাহলে হয়ে যেত 110। আমি যদি বলি 20% লাভ করে হয়ে যাবে 120। আমি যদি বলি 100% লাভ করে তাহলে 100-র সাথে যোগ হয়ে যাবে 200%। ঠিক বললাম? হ্যাঁ কি না বলো? Yes, sir. তাহলে এটা হয়ে যাবে 100% লাভ, মানে এটা হয়ে যাবে 200%। ইকুয়াল টু তিনি 1 টাকায় কতগুলি চকলেট কিনেছিলেন? কতগুলি চকলেট কিনেছিলেন জানি না, আমি ধরে নিলাম যে পিটা চকলেট কিনেছিলেন। এবার কেনার ক্ষেত্রে কি হবে? তার কস্ট প্রাইস। কস্ট প্রাইস সবসময় কত পার্সেন্ট হয়? 100% হয়। ব্যাস, এখানে 100% দিয়ে গুণ হবে। ঠিক আছে, এতবার করাবো যে তোমার পরীক্ষা একদম ইজি লাগবে সব। পার্সেন্ট ক্যান্সেল করে দাও, এখানে 00 সাথে 00 ক্যান্সেল, 1 1 তো ক্যান্সেল, 4 2 8 অ্যান্সার। তাহলে পি এর ভ্যালু 8। এইটুকুই করতে হবে পরীক্ষায়। পরের কোশ্চেনে আসো, 8 নম্বর। Option three. পার্টনারশিপের কোশ্চেন। পার্টনারশিপ, আগের ব্যাচে পার্টনারশিপের 2টো না 3টে ক্লাস আছে, শুধু দেখবে, ইজি লাগবে সব। এটা কি অ্যান্সার বলছো? অপশন Option three. 3 বলছো? আচ্ছা দেখি, দেখিয়ে দিচ্ছি। দেখো, একটা ব্যবসা শুরু করে 3 জন ব্যক্তি আছে। আমি বলেছিলাম এইখানে যদি কাটা যায় 3 জনের ব্যবসার যে ইনভেস্টমেন্ট, 3টে জিরো এখানেই কেটে দাও। তাহলে এখানে 3 জন ব্যক্তি আছে, একজন অলোক, একজন গীতা, একজন সুরেশ। তাহলে এখানে 56, একজন 52 ইউনিট, একজন হচ্ছে 69 ইউনিট ইনভেস্ট করছে। তুমি বলবে ইয়েস স্যার, ক্লিয়ার। এবার বলছে বছর শেষে অর্জিত মোট লাভ এত। তাহলে মোট লাভ কত পাচ্ছি আমরা? 76700। এবার বলছে অর্জিত মোট লাভের মধ্যে 31% দান করে দেয়। তাহলে 31% যদি আমরা দান করে দিই লাভের থেকে, তাহলে আর পড়ে থাকবে কত পার্সেন্টেজ? 69%। তাহলে এইটার আর পড়ে থাকলো 69%। তাহলে এখানে এইভাবেই করবে ডাইরেক্ট, 69% পড়ে থাকলো। তাহলে 69% যদি পড়ে থাকে, তাহলে এই 00 সাথে 00 ক্যান্সেল করে আমি বলতে পারি আমার কাছে পড়ে রইলো আর কত? এইটা ইন্টু 69। এই টাকাটা আমার কাছে পড়ে রইলো ইন্টু 69, এটা আমার কাছে রইলো। এবার এই টাকাটা আমাদের কি হবে? বাকি টাকা যেটা এখন পড়ে রইলো সেটাই 3 জনের মধ্যে ভাগ হবে। এবার বলেছে সুরেশের ভাগ কত? সুরেশের মান এই ব্যক্তি। টোটাল যে টাকাটা পড়ে রইলো সেই টোটালকে টোটাল এই 3 জনের ইয়ে দিয়ে ভাগ করতে হবে, টোটাল দিয়ে। তাহলে রেশিও টোটাল 3 জনের কত হচ্ছে? এখানে 177। 177। আর এখানে যার ভ্যালু বার করতে হবে 69 দিয়ে গুণ হয়ে যাবে। এবার এটা যদি আমরা ক্যালকুলেট করি অ্যান্সার চলে আসবে। এবার দেখো এখানে সাথে এখানে 6 চলে আসছে ডিএসএ 6 মানে নিচে কাটাকাটি করতে হবে। তাহলে এটা আমরা কত দিয়ে কাটবো? এটা কি এটাকে ডাইরেক্ট কাটে? 3 দিয়ে কেটেছি স্যার, 3 দিয়ে কেটেছি হয়ে 3 দিয়ে কেটেছো? 69 কাটে তো স্যার। 69 দিয়ে কাটে এটা, তাই তো? না এই 69টা উপরে আছে, এটা এটা দুটোই উপরে আছে, উপরে আছে। তো 3 দিয়ে কাটি আমরা। 3 দিয়ে কাটলে আমাদের কত হচ্ছে?
3 5 15, 3 নং 27, আর 3 দিয়ে কাটলে আমাদের এটা হচ্ছে আমাদের 23। আর কি দিয়ে কাটে? এবার এটা মনে হয় DS এটাকে ডাইরেক্ট কেটে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে এবার ডিএস লেগে যাবে, ডিএস লেগে যাবে। হ্যাঁ, এবার ডিএস লেগে যাবে। নিচে 9, এখানে ডিএস এ বাদ দাও। আচ্ছা, ডিএস এর ক্লাসটাও যারা নতুন আছো আমি পাঠিয়ে দেবো, আরেকবার ডিএসটা দেখবে, ডিএস দিয়ে দেখো কীভাবে অ্যান্সার হচ্ছে এবারে। আচ্ছা, নিচে 5 থাকার জন্য আমরা উপর নিচে একটা 2 এর গুণ করবো জানি। এবার হচ্ছে আমাদের এখানে কত হচ্ছে? 7 7, 14 আর 7, 14 আর 6 20, তার মানে এদিকে হচ্ছে 2, তার মানে এদিকে থাকলো 9 এর মধ্যে, এদিকে থাকলো 6, আর এখানে থাকলো কত? 5, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে? 4 5 20, 6 2 12, 3 ডিএস আসছে, তাই তো? 3 ডিএস, হ্যাঁ স্যার 3 ডিএস যদি এখানে দেখি 9, এখানে 6 3 9, 2 ডিএস অ্যান্সার হবে না। এখানে আমাদের কত? 10 আর 12 13, এটা অ্যান্সার হবে না, 4 হয়ে যাচ্ছে। 6 3 9, এটা 3 ডিএস হচ্ছে। আর এটা যদি আমরা দেখি 7 8 2 9, 7 8 2 9 ডিএস হচ্ছে, এটাও অ্যান্সার হচ্ছে না। তাহলে উইদাউট ক্যালকুলেশন এইভাবে পরীক্ষায় আমরা করব। তাহলে এইখানে কি কারো কোনো সমস্যা? সবাইকে বুঝতে পারলে কোশ্চেনটা কীভাবে করলাম? অ্যান্সারটা কি হবে? ডি? অপশন আমাদের সি হবে, অ্যান্সার সি। ও সি সি 3 ডিএস এটাতে বেরাচ্ছে শুধুমাত্র। ডিএস এর ভিডিও দিয়ে দেবো, ডিএসটাও দেখবে। অনেক মানে কার্যকর জিনিস। একটি বৃত্তের জ্যা, এটা দেখাচ্ছি দেখো। অপশন 1 বলছো, ঠিক আছে? আচ্ছা, দেখছি আমরা এটা। একটি বৃত্তের জ্যা, বৃত্তের জ্যা কোনটা? এটা যদি একটা সার্কেল হয়, এটা যদি একটা বৃত্ত হয়, এটা তার কেন্দ্র, এইটা হচ্ছে জ্যা। মানে কেন্দ্রকে ছেদ না করে যদি এপাশ থেকে ওপাশে আমি টানি, সেটা হয়ে যাবে জ্যা। বলছে এটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য বলছে আমাদের 12 সেন্টিমিটার। তাহলে এটা কত সেন্টিমিটার? এটা 12 সেন্টিমিটার। একটু বড় করে আঁকি। এটা ধরো একটা বৃত্ত আছে, এটা কেন্দ্র, এটা জ্যাটা কত সেন্টিমিটারের? 12 সেন্টিমিটার। বলছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর একটা লম্ব টানা হচ্ছে। তাহলে এটা হচ্ছে কেন্দ্র থেকে লম্ব মানে পুরো সোজাসুজি আসবে। মানে এটা কত ডিগ্রি হয়? এটা আমাদের 90 ডিগ্রি হয়। আর লম্ব যখনই এটার উপর টানা হবে না, মাথায় রাখবে এই দুটোকে সমান ভাগে ভাগ করে দেবে। সমান ভাগে যদি ভাগ করে দেয়, তাহলে 12-র হাফ কত হয়ে গেল? 12-র হাফ 6। তার মানে এদিকে 6 হয়ে গেল, এদিকে 6 হয়ে গেল। তার মানে এখান থেকে এটুকু কত হয়ে গেল? এখন এটুকু হয়ে গেল আধা, মানে 6 হয়ে গেল। এবার বলছে এই দূরত্ব 5 সেন্টিমিটার। তাহলে এই যে দূরত্বটা আমরা টানলাম, এই দূরত্বটা কত বলেছে? এটা বলেছে 5 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ মানে মাথায় রাখবে যে এইটা হচ্ছে ব্যাসার্ধ, এটা, তাই না? এটা হচ্ছে ব্যাসের হাফ ব্যাসার্ধ, এটাই বার করতে বলবে পরীক্ষায়। তাহলে এটা আমরা বার করবো কীভাবে? দেখো, এটা একটা এখন অতিভুজ হয়ে গেল। অতিভুজের ক্ষেত্রে এটা যদি আমরা এক্স ধরি, আমরা এর আগে জানি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, আমরা জানি। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে 5 স্কোয়ার 25 প্লাস ভূমি স্কোয়ার কত হবে? 6 6 36। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা কত হবে? এবার যদি আমরা এটা ক্যালকুলেশন করি, এটা টোটাল কত হচ্ছে বলো? এখানে আমাদের হচ্ছে 61 হচ্ছে কি? 61 হচ্ছে। এবারে স্কোয়ারটা ওপাশে গিয়ে রুট হয়ে যাবে, স্কোয়ারটা ওপাশে গিয়ে রুট হবে। এইবার দেখো কোশ্চেনটা কোথায় ট্রিকি কোশ্চেন। এইবার তুমি পরীক্ষায় ঘাবড়ে যেতে পারো। 61 এর রুট করা তো আমরা জানি না। এবার কিভাবে করবে দেখো। 61, তো এটা কত আছে? 61। এবার দেখো, 6 এর স্কোয়ার 36, 7 এর স্কোয়ার 49, 8 এর স্কোয়ার কত হবে? 64, ঠিক আছে? 7 এর স্কোয়ার কত হচ্ছে? 49, 8 এর স্কোয়ার কত হচ্ছে? 64। এবার 49 আর 64-র মিডিলে যেটা থাকবে সেটা আমাদের কত? 61। তার মানে 7 আর 8-এর মিডিলে অ্যান্সার আসবে। দেখো, এটা 9, 8-এর থেকে বড়, অ্যান্সার আসবে না। 10, 8-এর থেকে বড়, অ্যান্সার আসবে না। 6, 7-এর থেকে ছোট, অ্যান্সার আসবে না। 7 আর 8-এর মধ্যে একটাই অ্যান্সার আছে, সেটা হচ্ছে এইটা, অপশন 1 অ্যান্সার। সবাই কি বুঝতে পারলে বিষয়টা? হ্যাঁ স্যার এইভাবে ক্লিয়ার? নেক্সট আসো। একটি পরীক্ষায় 5 জন শিক্ষার্থী প্রাপ্ত নম্বরগুলি এত, পরিসর কত? আচ্ছা, নম্বরের পরিসর। যদি কখনো নম্বরের পরিসর জানতে চায়, মানে রেঞ্জ, এটা রেঞ্জের কোশ্চেন। মানে সব থেকে ছোটটা আর সব থেকে বড়টার গ্যাপ বার করতে হবে। সব থেকে বড় কোনটা আছে? 80। আর সব থেকে ছোট কি দেখতে পাচ্ছ বলো? সব থেকে ছোট আমাদের এখানে 45। তাহলে এইটার থেকে এটার গ্যাপ কত? মাইনাস করে দাও, 35। অ্যান্সার কত? 35। এবার এই কোশ্চেন নেক্সট টাইম যদি আসে, ইজিলি করে ফেলবে, পরিসর বার করে ফেলবে। নেক্সট আসো। স্যার যদি কোশ্চেনে পরিসর কথাটা থাকলে এটা ইউজ করব? এইটাই করে দেবে। পরিসর কথা থাকলে যত ডেটা দেবে তার মধ্যে সব থেকে বড়টা মাইনাস ছোটটা করে দেবে, বেরিয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আসো। পরিসর বা ইংলিশে রেঞ্জ দেওয়া থাকতে পারে। অপশন 4 বলছো এটা, তাই তো? ঠিক আছে, দেখি। বলছে একটি নির্বাচনে 2 জন প্রার্থী ছিল, একজন প্রার্থী 48% পেয়েছে। আচ্ছা, টোটাল কত পার্সেন্ট হয় যে কোনো জিনিস? 100%। তার মধ্যে একজন যদি 48% পায়, বাকি আরেকজন কত পার্সেন্ট পড়ে থাকবে? 52%। এবার বলছে একদম, এবার বলছে 48% ভোট পেয়েছেন এবং অন্য প্রার্থীর কাছে এত ভোটে পরাজিত হয়েছে। আচ্ছা, পার্সেন্টেজে এ কত পার্সেন্ট কম পেয়েছে বলো? পার্সেন্টেজে 4%। আর যদি এক্স্যাক্টলি বলি, এক্স্যাক্টলি কত ভোটে পরাজিত হয়েছে? এত ভোটে। তাহলে এক্স্যাক্টলি যেটা 576, সেটাই আমাদের এখানে পার্সেন্টেজে কত পার্সেন্ট? 4%-এর ভ্যালু। তাহলে 4% দিয়ে ভাগ। মোট ভোটার কত ছিল? মোট ভোটার সবসময় 100% হয়, 100% দিয়ে গুণ করলে অ্যান্সার বেরিয়ে যাবে। এবার এটা তুমি যাই করো না কেন, অ্যান্সার চলে আসবে। ডিএসও করতে পারো, যা ইচ্ছা করতে পারো। এটা ক্যান্সেল হয়ে গেল। 4 দিয়ে যদি আমরা কাটি, তাহলে আমাদের 1 কত আসবে বলছিল? 189 আসবে। 189 আসবে। 18900 অ্যান্সার হয়ে যাবে। ইজি কোশ্চেন। এবার পরীক্ষায় আমরা কিন্তু এই পার্টটা করবো না,
এটা শুধু আমি বোঝার জন্য বললাম, তুমি ডাইরেক্ট দেখতে পারবে যে 48% 52%-এর মধ্যে 4%-এর গ্যাপ। নেক্সট আসো, রবিন এবং বরুণ। অপশন 1 অপশন 1 বলছো, দেখি রবিন আর বরুণ একসাথে 6 দিনে একটা রং করতে পারে, ঠিক আছে? তাহলে আর ফর রবিন, বি ফর বরুণ 6 দিনে করতে পারছে, ঠিক আছে। রবিন একা, রবিন মানে আর একা কত দিনে করছে? 42 দিনে। বরুণ একা কতদিনে করতে পারবে? এবার টাইম অ্যান্ড ওয়ার্ক আমি যে করেছিলাম তার প্রথম ক্লাসের প্রথম 10টা কোশ্চেনের মধ্যে এটা কমন চলে এসছে। তাহলে আমি যদি আমি এলসিএম বার করি, টোটাল ওয়ার্ক বার করি, কত আসবে? 42ই আসবে। 6 দিয়ে কাটলে 7 বারে কাটবে, এটা দিয়ে কাটলে 1 বারে কাটবে। এবার আর এর ভ্যালু কত দেখতে পাচ্ছি? 1 দেখতে পাচ্ছি, এফিসিয়েন্সি। তাহলে আর এর ভ্যালু যদি 1 হয় আর এই দুজন মিলে কত ছিল? 7। তাহলে বি অবভিয়াসলি কত হবে? বি অবভিয়াসলি 6 হবে। তাহলে 6 আর 1 মিলে হয়ে যাবে 7। তার মানে বি এর ভ্যালু 6। এবার বলছে এই বি মানে বরুণ কতদিনে করতে পারবে? টোটাল কাজ হচ্ছে 42, সেইটাই যদি বরুণ করে 6 করে করবে, মানে 6 দিয়ে ভাগ, অ্যান্সার হবে 6 7 42, 7 অ্যান্সার। বুঝা গেল? তুমি বলবে ইয়েস বোঝা গেল। নেক্সট আসো, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট ধাতব গোলক আছে। এবার এটা হচ্ছে 3D মেনসুরেশন 3Dর কোশ্চেন, মেনসুরেশন 3Dর কোশ্চেন। আচ্ছা আমরা যদি একটা বলি গোলক কিরকম হয়, এটা হচ্ছে একটা গোলক, মানে এটা বৃত্ত না কিন্তু, এটা পুরো ফুটবলের আকার, ইমাজিন করো ফুটবলের আকার। এই গোলকের ক্ষেত্রে দুটো জিনিস তোমার মাথায় রাখতে হবে, একটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে রেডিয়াস মানে আর, ব্যাসার্ধ। ব্যাস কোনটা? পুরোটা যদি কেন্দ্র থেকে ছেদ করে যায় ব্যাস বলা হয়, ব্যাসের হাফকে বলা হয় ব্যাসার্ধ, মানে রেডিয়াস মানে আর। আয়তন বার করার সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। আরেকটা হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের পাই আর ক্ষেত্রফল। তোমরা এখন ইজিলি বুঝতে পারছো, এটা সূত্র হবে 4 পাই আর স্কোয়ার। এবার এই দুটো দিয়ে যে কোনো একটা দিয়ে আমাদের কোশ্চেন দেবে। আমাদের এখানে কোশ্চেনে কি বলছে, কোশ্চেনটা ধীরে ধীরে বোঝো, আমি বোঝার চেষ্টা করে এরপরে সেম টাইপের কোশ্চেন করতে পারবে। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলক ছিল, তাহলে এটা হচ্ছে একটা বড় গোলক ছিল, যার ব্যাসার্ধ এখান দিয়ে এটুকু কত? আর এর ভ্যালু এটার হচ্ছে আর, বড় হাতের আর নিলাম, বড় হাতের আর হচ্ছে এটার কত? 10 সেন্টিমিটার। এবার এটাকে গলিয়ে 125টি অভিন্ন গোলক পুনর্নির্মাণ করা হচ্ছে। এটাকে গলিয়ে ছোট ছোট গোলক তৈরি করা হলো 125টি। তাহলে 125টি গোলকের যতটা আয়তন হবে, এই আয়তনের সাথে বড় গোলকের আয়তনটা একদম ইকুয়াল হবে, সেম হবে, তার কারণ এটা গলিয়ে এটা তৈরি করা হচ্ছে। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। এবার ছোট গোলক যে তৈরি করা হচ্ছে তার রেডিয়াস আমি জানি না, তার রেডিয়াস আমি কিভাবে বার করব? আমি বার করব এই দুটোকে ইকুয়াল করে দিয়ে। আচ্ছা বড় গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব ইকুয়াল টু ছোট গোলকের আয়তন, ছোট গোলকের ক্ষেত্রেও 4/3 পাই ছোট হাতের আর কিউব। এবার ছোট গোলক একটা তৈরি হয়নি, কতগুলো তৈরি হয়েছে? টোটাল 125টা। তাহলে ইনটু করে দেবো 125, তাহলে এবার দুটোই ইকুয়াল হয়ে গেল। এইবার দেখো যেগুলো কাটা যাবে সেগুলো ক্যান্সেল করে দেবো, 4/3 ক্যান্সেল, পাই ক্যান্সেল। আচ্ছা এখানে বড় হাতের আর এর ভ্যালু কত হবে? বড় হাতের আর এর ভ্যালু 10, তাহলে এটা হয়ে যাবে 10 এর কিউব মানে এটা হয়ে যাবে কত? 1000। এবার 125 দিয়ে যদি আমি 1000কে কাটি তাহলে কবারে কাটবে? 8 বারে কাটবে। এবার আর এর কিউবটা ওপাশে গেলে কিউব রুট হবে, তাহলে আর ইকুয়াল টু হবে হচ্ছে কিউব রুট 8। তাহলে কিউব রুট 8 মানে 8 এর মধ্যে কি কি আছে? 3টে 2 আছে, তার মানে এখানে অ্যাকচুয়ালি 3টে 2 মানে একটা 2 বাইরে আসবে। তাহলে ছোট হাতের যে আমাদের মানে ছোট যে ছিল গোলক ছিল তার ব্যাসার্ধ কত? 2 সেন্টিমিটার পেয়ে গেলাম। এইটুকু সবাই বুঝতে পারলে? হ্যাঁ কি না কনফার্ম করো। বোঝা গেছে? এইবার নেক্সট স্টেপে আসো। নেক্সট স্টেপ আমাদের এখানে বলছে মূল গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আচ্ছা পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাদের বড়টার বার করতে হবে, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কোয়ার, এটা বড় হাতের আর স্কোয়ার হবে। মূল গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং 6টি ছোট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আচ্ছা ছোট গোলকের ক্ষেত্রে হবে 4 পাই ছোট হাতের আর স্কোয়ার। এরকম কটা গোলক বলেছে? 6টা গোলক বলেছে, তো ইন্টু 6, 6টা গোলক বলেছে ইন্টু 6। অনুপাত কত হবে? তাহলে অনুপাত মানে একটা অনুপাত চিহ্ন বসাও। এবার এখানে যা যা কাটা যাবে 4 পাই তো ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে, এটা ক্যান্সেল। এবার আর এর ভ্যালু কত? বড় হাতের আর এর ভ্যালু 10, 10 স্কোয়ার করলে কত হবে? 10 স্কোয়ার করলে হবে 100। ছোট হাতের আর এর ভ্যালু কত? ছোট হাতের আর এর ভ্যালু 2, 2 স্কোয়ার করলে কত হবে? 4। এটা দিয়ে এটা যদি আমরা কাটি তাহলে হয়ে যাবে কত? 4 25 100, মানে 25:6। কোন অপশানে আছে 25:6? অপশান 1, অপশান 1 আমাদের অ্যান্সার। এবার এই সেম কোশ্চেন যদি নেক্সট টাইম দেখো করতে পারবে সবাই প্র্যাকটিস করে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার বুঝতে পারছো? আর এই ফর্মুলা কোথায় পাবে? 3Dর যে ক্লাস আছে প্রথম ক্লাসে ডিটেলস এইসব ফর্মুলা আমি আলোচনা করেছি, সব ছবি টবি লাগিয়ে একদম। নেক্সট আসো 14 নম্বরে, একটি ট্যাক্সটি অপশন 3 অপশন 3 বলছো, ওকে ঠিক আছে দেখি। আচ্ছা এই কোশ্চেন কালকেই আমি করেছিলাম, এটার একটা ট্রিক বলেছিলাম, এটা মাথায় রাখতে বলেছিলাম। দেখো সেম কোশ্চেন, তাহলে এক পাশে বাস থাকবে এক পাশে ম্যান থাকবে, এখানে স্পিড ইনটু টাইম হবে ইকুয়াল টু এখানেও স্পিড ইনটু টাইম হবে। পুরো মুখস্থ মতন ঝরঝর করে যাবে এইসব কোশ্চেন, প্যাটার্ন চেঞ্জ হয় না এইসবের।
বলছে এখানে বলছে 29 মিনিটের ব্যবধানে চলছে বাস। বাস কত মিনিটের ব্যবধানে চলছে? 29 মিনিট। 54 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে, তাহলে বাসের স্পিড কত? 54 কিলোমিটার। এবার বলছে উভয় দিক থেকে মানে উভয় ক্যাব একই দিকে যাত্রা করে, ঠিক আছে, এগুলো কোনো দরকার নেই। ট্যাক্সি স্ট্যান্ডের দিকে বিপরীত দিক থেকে আসা একজন ব্যক্তি 12 মিনিট পর ব্যবধানে এটা পাচ্ছে, তাহলে ব্যক্তির কত মিনিটের টাইম? ব্যক্তির টাইমটা কত পাচ্ছি আমরা? 12 মিনিট। আচ্ছা এইখানে টাইমটা আমরা এবার বসাতে পারবো কিভাবে? 12 আর 29-এর মাইনাস করে দেবো। 29 মাইনাস 12 করলে এখানে কত থাকবে? আমাদের এখানে থাকবে 17 বসিয়ে দিলাম এই টাইমটা। এবার বলছে লোকটির গতি কত? লোকটির গতি এসি রাখলাম। এবার হচ্ছে যদি আমরা কাটাকাটি করি, কত দিয়ে কাটবে বলো? 6 দিয়ে কাটবে তো? 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 6 নং 54 কেটে গেল। তার মানে এখানে আমাদের 9 × 17, তাই না? 9 × 17 বাই 2, এটাতে ডিএস লেগে যাবে একদম। ডিএস মানে 9ই আসবে, উপরে 9 থাকা মানে 9 ডিএস আসবে। 9 ডিএস কোথায় আছে? এখানে দেখো, এটাতে 9 ডিএস নেই, এটাতেও 9 ডিএস নেই, 2 ডিএস, এটাতে 9 ডিএস আর এটাতে 9 ডিএস নেই। অপশান সি আনসার। সবাইকে বুঝতে পারলে একটু কনফার্ম করো আমাকে। কাটাকাটি তো করতেই পারবে, ডিএস লাগাতেই পারবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের হচ্ছে নেক্সট কোশ্চেন। স্যার 9 ডিএস স্যার, মানে বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা ডিএস এর ক্লাস তোমার করা আছে কি? না স্যার, আপনি দিয়ে দিবেন আজকে। আজকে ডিএস এর ক্লাস দিয়ে দেবো, তারপর বুঝতে পারবে সব। ডিএস এর আলাদাই চমক আছে অঙ্কতে। নেক্সট আসো, এই কোশ্চেনটা দেখো। আচ্ছা এই কোশ্চেন অ্যালজেব্রার একটা ইজি কোশ্চেন আছে, ঠিক আছে। আমি অ্যালজেব্রা বীজগণিতের পুরো তোমাদের দিয়ে দেবো বীজগণিত। তোর মধ্যে এটা যদি তুমি প্রথম 10 মিনিট ক্লাস দেখো, তুমি এইসব কোশ্চেন করতে পারবে। কোশ্চেনটা দেখে নাও, এই সেম টাইপের কোশ্চেন এরপর আসবে। এক্স মাইনাস 1/x এর ভ্যালু কত দেওয়া আছে? 10, এরকম কিছু একটা দেওয়া থাকবে। তোমাকে জিজ্ঞাসা করবে এক্স কিউব, মাইনাসে থাকলে মাইনাসে জিজ্ঞাসা করবে। এক্স কিউব মাইনাস 1/x কিউব জানতে চাইবে। তুমি এটা বার করার জন্য সিম্পল যেটা করবে, একদম মুখস্থ করে নাও জিনিসটা, মাথায় ঢুকিয়ে নাও জিনিসটা, ঠিক আছে। সূত্রটা হচ্ছে এইখানে যা দেওয়া থাকবে, যদি কিউবে জানতে চায় এইটার কিউব, 10 দেওয়া থাকলে 10-এর কিউব, মাইনাস 3 সূত্রের 3, এটা 3টা কোথা দিয়ে আসে? সূত্রের 3 ইন্টু এই যে 10 দেওয়া আছে ইন্টু 10। তাহলে এটা কত হবে? এটা হবে হচ্ছে আমাদের 1000, সরি মাইনাসে থাকলে প্লাস হবে, এখানে প্লাস হবে, মাইনাসে থাকলে এখানে সাইনটা চেঞ্জ হবে, প্লাস হবে, প্লাস 30। তার মানে এটা কত হবে? 1030 অ্যান্সার হবে, 1030, অপশান সি। এবার এই কোশ্চেন আরো কটা প্র্যাকটিস করে দিচ্ছি দেখো। যদি আমাদের বলা হয় এক্স মাইনাস 1/x এর ভ্যালু আমাদের 5, আমাদের জিজ্ঞাসা করলো এক্স কিউব মাইনাস 1/x কিউব, তাহলে কি করবে? সূত্রটা হচ্ছে তোমাদের 5-এর কিউব মাইনাস থাকলে প্লাস, সূত্রের 3 ইন্টু এই 5, তাহলে এটা কত হবে? 125, 5-এর কিউব মানে 125 প্লাস 15, তাহলে এটা কত হবে? 140। ক্লিয়ার? আরেকটা কোশ্চেন দিচ্ছি, এবার নিজেরা করো। ধরো আমাদের বললো এক্স মাইনাস 1/x এর ভ্যালু 7, আমাদের বার করতে হবে এক্স কিউব মাইনাস 1/x কিউব। বলো বলো বলো, অ্যান্সার বলো ঝটপট। 764 বলছো, তাই তো? চেষ্টা করি আমরা, দেখি। তাহলে আমরা সবার প্রথমে কি করবো? 7-এর কিউব, তারপর মাইনাস থাকলে এখানে প্লাস দিয়ে দেবো, সাইন চেঞ্জ হয়ে যাবে। 3 × 7, 7-এর কিউব কারো মনে আছে? 3 4 3 প্লাস 3 সাথে 21, তাহলে এটা 4, এটা 6, এটা 3, তাহলে এটা কত হচ্ছে? 3 6 4 হচ্ছে কি? হ্যাঁ 3 6 4। ক্লিয়ার? আচ্ছা যদি আমাদের কোশ্চেন এরম দেয় এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3, এক্স কিউব প্লাস 1/x কিউব বার করতে হবে। এবার সাইনটা প্লাস হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, তাহলে সূত্র অনুযায়ী আমরা কি করব? এখানে যেটা দেওয়া আছে তার কিউব, এখানে যেটা দেওয়া আছে 3টাকে আমি 4 করে দিই, তাহলে সুবিধা হবে না। 3 3 সূত্রের 3-এর সাথে গুলিয়ে ফেলবে। 4-এর কিউব আর প্লাসে থাকলে সাইন চেঞ্জ, মাইনাস সূত্রের 3 ইন্টু 4, এটুকুই করতে হবে। তাহলে 4-এর কিউব কত হচ্ছে? 64 মাইনাস 3 4 12, তাহলে অ্যান্সার হবে কত? 52। বোঝা গেল? সবাইকে বুঝতে পারলে দুটো টাইপের আলাদা আলাদা করে এটাই দিতে পারে, প্লাস মাইনাস মাইনাস প্লাস। বোঝা গেল? শুধু এখানে সাইনটা চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, বাকি এইখানে যা দেওয়া থাকবে তার কিউব 3 ইন্টু এটা, ব্যাস, কোশ্চেন কমপ্লিট। আর যদি খুব ডিটেলসে বুঝতে হয়, জানতে হয়, আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেবো, এখানে সব ডিটেলসে পাবে, একদম A to Z। অরবিন্দের বর্তমান বয়স, অপশন 2 বলছো তাই তো? দেখি, অরবিন্দের বর্তমান বয়স 40 বছর, তাহলে অরবিন্দ 40 বছর, এবং আশা এর বর্তমান বয়স 25 বছর, আশার বয়স 25 বছর। কত বছর আগে? আগে মানে মাইনাস, আমি ধরে নিলাম x বছর আগে, এখানেও x বছর আগে। অরবিন্দের বয়স আশার 4 গুণ ছিল, তাহলে এখানে একটা দাগ দিয়ে, এটা ছিল আশা, আশা যদি 1 ইউনিট হয়, অরবিন্দ তার 4 গুণ হবে, মানে এখানে 4 বসিয়ে দেবো, ব্যাস, কোশ্চেন সাজিয়ে ফেললাম। পরীক্ষায় পুরো কোশ্চেনটা একবার পড়লে বুঝতে পারবে যে এইভাবে এই ফরম্যাটে সাজাতে হবে। তাহলে এখানে আর যদি খুব বেশি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তুমি কোশ্চেন পড়তে পড়তে বুঝে যাবে যে এটা কীভাবে সাজাতে হবে। তাহলে এইখানে
এবার ক্যালকুলেশন কোনো ব্যাপার না, ক্যালকুলেশন করো। এখানে 4 দিয়ে কোনাকুনি গুণ করে দাও, তাহলে 4 25 এটা হবে 100 মাইনাস এটা হয়ে যাবে 4x, 1 দিয়ে গুণ করলে সেম থাকবে কোনাকুনি, এটা হয়ে যাবে x, x অপাশে গেলে প্লাস হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3x, এটা অপাশে গেলে মাইনাস হবে, তাহলে এটা হবে মাইনাস 60, x ইকুয়াল টু হয়ে যাবে 20। কোনো সমস্যা কি বুঝতে? বেসিক ক্যালকুলেশন এখন সবাই বুঝতে পারবে, ঠিক আছে? নেক্সট আসো, 17 নম্বর কোশ্চেন। এটা সরল সুদের Option কোশ্চেন। one. সরল সুদ আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ অ্যাড করে দিয়েছি। কত, এখানে দেখো এই কোশ্চেনটা আগেও ছিল, কত বার্ষিক সুদের হারে কোনো টাকার পরিমাণ 5 বছরে সরল সুদের দ্বিগুণ হবে। তার মানে 1 টাকা যদি আমি প্রিন্সিপাল ব্যাংকে রাখি, অ্যামাউন্ট আমার দ্বিগুণ হবে, মানে 2 টাকা হবে। তাহলে 1 টাকা যদি 2 টাকা হতে যায়, তাহলে 1 টাকার 2 টাকা হচ্ছে মানে ব্যাংক আমাকে সুদ দিচ্ছে কত? 1 টাকা সুদ দিচ্ছে। তা আমার নিজের 1 টাকা আর ব্যাংকের 1 টাকা মিলে 2 টাকা হয়ে যাচ্ছে, তাহলে ইন্টারেস্ট কত? 1। তাহলে এখানে আমাদের সূত্র অনুযায়ী কি পি ইন্টু টাইম, টাইম আমাদের কি করতে হবে? টাইম হচ্ছে 5 বছর, সূত্রের টাই, আর রেট বার করতে হবে আর বাই 100 ইকুয়াল টু কত? আমাদের সুদ মানে 1। তাহলে 5/100 মানে 5 20 120, একের সাথে গুণ হয়ে গিয়ে আর ইকুয়াল টু কত? 20%। কোনো সমস্যা নেই। নেক্সট আসো, 18 নম্বর। Option 1. এই কোশ্চেন আগের ক্লাসে একটা ছিল, Yes, sir. ঠিক আছে? এবার এই কোশ্চেন বললাম কি, যে কোশ্চেন আমি করাবো নেক্সট টাইম যখন আসবে ওগুলো তুমি ইজিলি করতে পারবে। দুটি সংখ্যার অনুপাত বলছে এত, তাহলে অনুপাত থেকে সরিয়ে একটা 17x একটা 6x, এদের লসাগু আর গসাগুর গুণফল এত। আমরা জানি লসাগু গসাগু গুণফল ইকুয়াল টু দুটো সংখ্যার গুণফল, তাহলে দুটো সংখ্যা 17 × 6 করলে হবে 102, আর x গুণ করলে কত হবে? দুটো সংখ্যার গুণফল x স্কোয়ার ইকুয়াল টু, আমাদের এখানে বলে দিয়েছে দুটো সংখ্যার গুণফল কত? 102। কি করলাম জায়গাটা আরেকবার বলি, দুটো সংখ্যার গুণফল নাম্বার 1 × নাম্বার 2, এটা হচ্ছে সূত্র, ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। লসাগু ইন্টু গসাগু আমাদের 102 দেওয়াই ছিল, আর দুটো সংখ্যা আমরা গুণ করে এটা পেয়ে গেছি, 102 হবে, এটা 4 লিখে দিয়েছেন 102 হবে। এবারে দুপাশে যদি 102 ক্যান্সেল করে দিই, তাহলে আমাদের x স্কোয়ার ইকুয়াল টু 1, স্কোয়ার ওপাশে গেলে √1, আর এর 1 এর রুট করলে কি হয় জানো কেউ? 1 এর রুট করলে 1ই থাকে, ঠিক আছে? 1 এর রুট কিছু হবে না, 1 এর রুট স্কোয়ার যাই করো না কেন, কিউব রুট যাই করো না কেন, 1ই থাকবে, 1 এর কোনো চেঞ্জ নাই। এবার আমাদের বলছে তাহলে দুটো সংখ্যা আমাদের একটা ধরেছিলাম 17x, একটা ধরেছিলাম কত? 6x। x এর জায়গায় যদি ইন্টু 1 বসাই, x এর ভ্যালু 1, এখানেও যদি আমরা ইন্টু 1 বসাই, তাহলে 17 অক্ষে 17ই থাকবে, আর আরেকটা সংখ্যা 6 অক্ষে 6ই থাকবে, তাহলে একটা সংখ্যা 17, একটা সংখ্যা 6। এবার বলছে তাহলে কই গেল, তাহলে লসাগু এবং গসাগু এর অনন্যকের সমষ্টি কত হবে? আচ্ছা, এবার এটার এলসিএম মানে লসাগু মানে হচ্ছে এই দুটোকে গুণ করে দিতে হবে। লসাগু মানে এই দুটো যদি কিছু কমন না থাকে, তাহলে এই দুটো পুরোটাই চলে আসবে, তাহলে এই দুটোর লসাগু কত হচ্ছে? 102। আর গসাগু হচ্ছে এই দুটোর মধ্যে যেটা কমন আছে, গসাগু দেখো 1ই কমন আছে, কারণ 17 × 1 বলতে পারি, 6 × 1 বলতে পারি। কিছু না কমন থাকলে, এই দুটোর মধ্যে কিছু না কমন থাকলে 1 কমন আছে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি হচ্ছে? গসাগুর অনন্যক কি হচ্ছে? 1/1, আর লসাগুর অনন্যক কি হচ্ছে? 1/102। এটা যদি নিচে যদি আমরা লসাগু করি 102 আসবে, আর এখানে আমরা যদি কাটাকাটি করি 1 দিয়ে, তাহলে এটা 102 উপরে আসবে, প্লাস 102 ক্যান্সেল হয়ে গিয়ে এটা আসবে 102, একটা অপশানের নিচেই আছে, এটা দেখে অ্যান্সার টিক করতে পারতে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের 103/102 অ্যান্সার। নেক্সট আসো, এখানে 19 নম্বর কোশ্চেন, অপশান 3 বলছো, আচ্ছা দেখি। অপশান 4 বলছো, আচ্ছা ভালো ব্যাপার, তাহলে একটু করে দেখি। এখানে বলছে একদল লোকের মধ্যে পুরুষ মহিলা শিশু, এটা আগের দিন ছিল, তাহলে পুরুষ 20%, 50% হচ্ছে আমাদের মহিলা, আর শিশু তাহলে কত থাকলো? টোটাল 100%-এর মধ্যে 70 চলে গেলে আর থাকলো 30। এবার বলছে বাকিরা শিশু, মানে এটা হচ্ছে শিশু। এবার বলছে তাদের গড় ওজন 45, 50 আর 50, তাহলে এটা হচ্ছে 45, এটা হচ্ছে 50 গড় ওজন, এটা কেজিতে আছে, এটা কেজিতে আছে, আর একটা হচ্ছে 50 কেজি। এবারে যদি আমরা দেখি সব জায়গা থেকে আমি সবকটাকে আমি 45 করে গড়ে ধরেই নিচ্ছি, কারণ এখানেও 45 আছে, এখানেও 45 পাবো, এখানেও 45 পাবো, সব আমি গড়ের ওজন আমি 45 ধরেই নিলাম। এবার এখানে 45-এর থেকে এটা কত বেশি হচ্ছে? এটা তো একদম 45ই হচ্ছে, আর এটা 45-এর থেকে 5 বেশি হচ্ছে, এটাও 45-এর থেকে 5 কেজি বেশি হচ্ছে। তাহলে 5 কেজি করে 50 জনের যদি বেশি হয়, 5 × 5 = 25, 250 কেজি পাচ্ছি। এখানে 30 জনের যদি 5 কেজি করে বেশি হয়, তাহলে এখানে 150 কেজি পাচ্ছি। এই যে এক্সট্রা 150 কেজি পাচ্ছি, সেটা সবার মধ্যে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে টোটালে কত কেজি পাচ্ছি? 250 আর 150 মিলে টোটাল পাচ্ছি 400। 400 বাই কত করে দেবো? 400 বাই টোটাল 100 জন আছে, 100 করে দেবো, কাটাকাটি করলে 4 কেজি এক্সট্রা আসবে, 45-এর সাথে আরও 4 কেজি অ্যাড করে দাও, 45 আর 4-এ 49 কেজি প্রত্যেকের ওজন হবে। অপশান 3 অ্যান্সার। তাহলে এই কোশ্চেন কি এরবার ইজি লাগছে? একটু কনফার্ম করো, ইজি লাগছে? নেক্সট আসো, একজন রাঁধুনি প্রতি মাসে এত টাকা উপার্জন করে। অপশান 3, আচ্ছা দেখি। রাঁধুনি এত টাকা ইনকাম করে প্রতি মাসে, সে প্রতি মাসে 60% খরচ করে, তাহলে সে 1/4 বছরে কত টাকা সঞ্চয় করে? আচ্ছা সবার আগে দেখি যে 1/4 বছরটা কি জিনিস। আচ্ছা 1 বছর মানে হচ্ছে 12 মাস।
এবার 12 মাসের বলছে 1/4 করতে, 1/4 মানে 1/4, তাহলে 3 4 12 মানে 3 মাসের কথা বলছে, তাহলে 3 মাসে কত সঞ্চয় করছে সেটাই জানতে চাইছে। এবার 1 মাসে দেখো তার এত টাকা টোটাল ইনকাম, তার মধ্যে 60% যদি খরচ হয় আমি বলতে পারি 40% সঞ্চয় হয়, তাহলে এইটার 40% এটা 1 মাসের সঞ্চয়। এবার আমাদের 3 মাসের সঞ্চয় বার করতে হবে, তো ইন্টু 3, 00 সাথে 00 ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে দেখি, 3 4 2, 4 2 8 মানে 80 লাস্টে আসবে। 80 লাস্টে কোন অপশানে আছে, এই অপশানে আছে, এটা অ্যান্সার। পুরোটাও গুণ করতে পারো, লাস্টে 80 আসবে সেটা দেখেও করতে পারো। বোঝা গেল? ক্লিয়ার কি? Yes, sir. নেক্সট আসো 21 নম্বর, একটি শঙ্কু আকৃতির পাত্রের ভূমির ব্যাসার্ধ। আচ্ছা শঙ্কু আকৃতির এগুলো সব 3Dর কোশ্চেন, মেনসুরেশন। তাহলে একটা শঙ্কু আমি এখানে আঁকলাম, এটা হচ্ছে আমাদের শঙ্কু, ঠিক আছে। এবার বলছে পাত্রের ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ মানে রেডিয়াসের কথা বলছে, রেডিয়াস, রেডিয়াস কই, এটা হচ্ছে রেডিয়াস আর, তাহলে রেডিয়াস কত আমাদের বলছে 31। উচ্চতা কত বলছে, উচ্চতা আমাদের বলছে 45, এটা উচ্চতা, এটা উচ্চতা। পাত্রের 2/3 পূর্ণ না হওয়া পর্যন্ত জল ঢালা হলো, তার মানে টোটাল যা আছে তার এতটা ধরো ভরলাম, মানে 2/3 ভরলাম। কতটা ভরলাম, 2/3 অংশ আমি ভরলাম, মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ আমি ভরে দিলাম। পাত্রে জলের আয়তন কত, মানে পুরোটার আয়তন আমার বার করে তারপরে এটার 2/3 করে দিলেই হয়ে যাবে, পুরোটা আয়তন আমার জানতে চাইনি। আচ্ছা শঙ্কুর আয়তন বার করার ফর্মুলা কি, আয়তন বার করার ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার After এইচ। এগুলো আমি কোথায় পাবো, এগুলো 3Dর ইয়েতে পাবো, পুরো ডিটেলসে আলোচনা করা আছে, সমস্যা নেই, সব কিছু আলোচনা করা আছে। এবার এই আয়তনটা আমার পুরোটা লাগবে না, আমাদের বলেছে আয়তনের 2/3 জল ঢালা হচ্ছে সেটার আয়তন, তার মানে 2/3 করে দাও, 2/3 দিয়ে গুণ করে দিলাম। এবার তাহলে এখানে দেখো অপশানে পাইটাকে পাই রেখেছে, তাহলে পাই নিয়ে কোনো টেনশন নেই, তাহলে 1/3, এক সেকেন্ড, 1/3 পাইটা আমি আগে লাগিয়ে রেখি এখানে, আর আর স্কোয়ার, আর মানে রেডিয়াস, রেডিয়াস মানে 31, 31 স্কোয়ার মানে 31 ইন্টু 31 ইন্টু এইচ, এইচ কত আমাদের 45 ইন্টু 2/3। আচ্ছা এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, 3 3 9, 9 দিয়ে যদি আমি কাটি, 9 দিয়ে কাটলে 5 নং 45 এর 5 চলে আসলো। এবার আমি বাকিটার উপরে কি ডিএস অ্যাপ্লাই করবো নাকি অন্য কিছু করব? আচ্ছা আরেকটা জিনিস দেখো, ऑप्शन ए तो 31 का 961 या लास्ट 5 2 আচ্ছা 10 একটা জিনিস দেখো, এখানে 5 দুগুণে কত আসছে 10, 10 মানে একটা জিরো আসবেই, একটা জিরো যদি একবার চলে আসে মানে 5 আর 2 থাকে না, তাহলে অ্যান্সারে একটা জিরো আসবেই। 10 বানানোর জন্য একটা 5 একটা 2 লাগে, আর জিরো অ্যান্সারে আসবে, তার মানে একটা জিরো তো আমাদের অপশানে থাকতেই হবে লাস্টে, একটাতেই শুধুমাত্র জিরো আছে লাস্টে, তাহলে অপশন 1 অ্যান্সার, বাকি আর কিছু করার দরকার নেই। অনেক রকম জিনিস দেখবো আমরা, ডিএস দেখবো, লাস্ট 2 ডিজিট দেখবো, জিরো দেখবো, তাহলে এইখানে যে আমরা শুধু 5 দুগুণে 10-এর জিরো দেখে অ্যান্সার করে দিলাম, এটা কি সবাই বুঝতে পারলে? यस सर ধরো প্রচুর বড় একটা সংখ্যা গুণ হচ্ছে, যেমন 3 7 6 4 2, হ্যাঁ একটা 5-এর গুণ হয়ে গেল। এবার একটা 5 যদি থাকে, একটা 2 যদি থাকে, 5 দুগুণে 10 মানে একটা জিরো আমাদের অ্যান্সারে লাস্টে আসবেই, বুঝা গেল, সে যত বড় সংখ্যাই গুণ হোক না কেন। নেক্সট আসো। আচ্ছা যদি দুটো 2 থাকে আর যদি দুটো 5 থাকে তাহলে কি হবে, কটা জিরো আসবে লাস্টে আমাদের, তাহলে দুটো জিরো আসবে। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 10 100 মানে দুটো জিরো আসবে। এগুলো কিন্তু এগুলো দিয়েও কোশ্চেন আসে, সিজিএলে কোশ্চেন আসতো আগে, এখনও আসে। যদি আমাদের 3টে 2 থাকে আর যদি আমাদের দুটো 5 থাকে, তাহলে কটা জিরো আসবে, ডবল জিরো দুটো জিরো আসবে, কারণ এখানে একটা 2 এক্সট্রা পড়ে থাকবে, এর জন্য কোনো 5 নেই, তার জন্য কোনো জিরো এটা বানাতে পারবে না। নেক্সট আসো, বোঝা গেছে মোটামুটি। নেক্সট আমরা পরেরটাই যদি আসি, এটা ऑप्शन 1 আচ্ছা এই কোশ্চেনে কিছু দেখানোর দরকার নেই, অপশন 1 তো শিওর তো। यस सर আচ্ছা এটা তাহলে স্কিপ করলাম। 23-এ আসো, 8% বার্ষিক সরল সুদের হারে 1 বছরের জন্য এত টাকা চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হয়েছে, যা অর্ধবার্ষিক ভিত্তিতে চক্রবৃদ্ধি করা হয় প্রাপ্ত। দেখো এই কোশ্চেন ভালো কোশ্চেন, এবার এই কোশ্চেনে ধীরে ধীরে বোঝাচ্ছি। কম্পাউন্ড ইন্টারেস্টের আমি ক্লাস দিয়ে দেবো, ক্লাস তৈরি হয়ে গেছে, আপলোড করা বাকি, দারুণ লাগবে এসব কোশ্চেন সলভ করতে। দেখো কোশ্চেনটা ভালোভাবে বোঝো, 1 বছরে 12 মাস হয়, যদি অর্ধবার্ষিক কথাটা চলে আসে, কোথায় গেল, এখানে ছিল না, এই যে অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক মানে বছরটাকে অর্ধ করা হয়েছে, মানে হাফ করা হয়েছে, তার মানে 6 মাস, 6 মাসে ভাগ করা হয়েছে। তুমি কি এতটা বুঝতে পারলে, তুমি বলবে হ্যাঁ ক্লিয়ার। তাহলে 1 বছরে অর্ধবার্ষিক হিসেবে টাইমের পিরিয়ড কটা পাচ্ছি, একটা দুটো টাইমের পিরিয়ড পাচ্ছি, 6 মাস 6 মাস করে। তাহলে 1 বছর বলেছে, কিন্তু অর্ধবার্ষিক বলার জন্য টাইমের পিরিয়ড কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। যদি অর্ধবার্ষিকটা বলতো আর যদি 2 বছর বলতো, তাহলে এখানে টাইমের পিরিয়ড কত হতো বলো তো, টাইমের পিরিয়ড 4 হয়ে যেত। ঠিক আছে, কিভাবে বার করতাম, দেখো 2 বছর মানে 12 মাস, 12 মাসে এই 2 বছর মানে 24 মাস, 24 মাসে 6 মাস 6 মাস করে ভাগ করে দাও, তার মানে 4 6 24, তার মানে 4টে টাইমের পিরিয়ড আসতো। এটুকু সবাই বুঝতে পারলে, একটু কনফার্ম করো তো।
বুঝতে পারলে? অর্ধবার্ষিক মানে 6 মাস 6 মাস ভাগ করা। তাহলে 1 বছরে 6 মাস 6 মাস দুটো আসে, 2 বছরে 4টে আসে, 3 বছরে কটা আসবে? 3 বছরে 6 মাস করে 6টা আসবে, 3 বছরে 6টা আসবে। ক্লিয়ার? তাহলে টাইমের পিরিয়ডটা এখানে বার করতে হবে যদি অর্ধবার্ষিক কথাটা বলে। কোশ্চেনটা এখানে ভালো কোশ্চেন। এবার রেট অফ ইন্টারেস্ট 1 বছর মানে 12 মাসে আমার 8% ছিল, কিন্তু এখানে যেহেতু এটা অর্ধ হয়ে যাবে, আধা হয়ে যাবে, তাহলে রেটটাও আমাদের আধা আধা হয়ে যাবে। তাহলে রেটটা এখানে 6 মাসের জন্য 4% হয়ে যাবে, এই 6 মাসের জন্য রেটটা 4% হয়ে যাবে। তাহলে রেটটাও এখানে চেঞ্জ হয়ে গিয়ে আধা হয়ে গিয়ে কত হয়ে যাবে? 4% হয়ে যাবে। বোঝা গেল? যদি এখানে 12% রেট বলতো তাহলে রেট হয়ে যেত 6% 6% করে, যা বলতো রেট সেটার আমরা আধা আধা করে দিতাম অর্ধবার্ষিক বলার জন্য। তাহলে দুটো জিনিস এখন এই দুটো পেলাম, এই দুটোই আমাদের ইম্পর্টেন্ট, এটা দিয়ে অঙ্কটা সলভ হবে। এবার বলছে চক্রবৃদ্ধিতে তার দ্বারা প্রাপ্ত অর্থ কত হবে, তাই তো? অর্থের কথা বলেছি তো। 1 বছরের জন্য সে এত টাকা চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করছে, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল টাকা। তাহলে প্রিন্সিপাল টাকা কত? 90625, এটা হচ্ছে তার প্রিন্সিপাল টাকা। এবার বলো সে যদি বিনিয়োগ করে চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করা হয়, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি করা হচ্ছে, তার দ্বারা প্রাপ্ত টাকা কত হবে? প্রাপ্ত টাকা মানে এই টাকাটা তো সে পাবে, তার সাথে আরও ইন্টারেস্টটা যোগ করে দিতে হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট, তার মানে অ্যামাউন্ট জানতে চেয়েছে, টোটালটা জানতে চেয়েছে। ভেরি গুড। এবার বলো এই 4% হারে যদি 2 বছরের আমরা ক্যালকুলেট করি, তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত আসবে? ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট আসবে হচ্ছে 4 দুগুণে 8 আর 4 4 16, 8.16 হচ্ছে ইন্টারেস্ট আসবে, এত পার্সেন্ট। এটা কি সবার মনে আছে? আগের দিন করাচ্ছিলাম। হ্যাঁ স্যার। ক্লিয়ার? 4-এর ডবল আর 4-এর স্কোয়ার, এটা ইন্টারেস্ট। আমাদের লাগবে কি? আমাদের লাগবে টোটালটা লাগবে, অ্যামাউন্ট লাগবে। আচ্ছা, অ্যামাউন্ট বার করার জন্য প্রিন্সিপাল কত হয়? 100%, সেটাও অ্যাড করে দাও। তাহলে অ্যামাউন্ট কত পেয়ে যাবো? অ্যামাউন্ট হয়ে যাবে 108.16%। ক্লিয়ার? তুমি বলবে একদম ক্লিয়ার। তাহলে আমরা বার করব কি? আমরা এই টাকাটার অ্যামাউন্ট বার করব, তার মানে টোটাল কত টাকা হাতে পাবে? হাতে পাবে হচ্ছে 108.16%। পার্সেন্টেজ উঠাবো, নিচে একটা কি আসবে আমাদের? 100 আসবে। ক্লিয়ার? পার্সেন্টেজ ওঠাবো, এটা আমাদের একটা 100 দেবে। আর 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 আচ্ছা, এইটা যেটা ছিল না, এক সেকেন্ড, এইটা যেটা ছিল, এই টাকাটা আমাদের কিসের ভ্যালু বলো তো? এটা আমাদের প্রিন্সিপাল ছিল, প্রিন্সিপাল মানে 100%-এর ভ্যালু ছিল। আর যেটা আমরা বার করব সেটা হচ্ছে আমরা কত বার করব? 108.16% আমরা বার করব। এই পার্সেন্টেজের সাথে এই পার্সেন্টেজ ক্যান্সেল করে দাও, এই 10 ওঠালে নিচে একটা 100 চলে আসবে। আচ্ছা, দুটোই একই ছিল, অসুবিধা নেই। এবারে আমরা এখানে কি করব? আমরা এখানে নিচে এক এক দেখতে পাচ্ছি, আমরা এইসব কোশ্চেনে ক্যালকুলেশনে যাব না, আমরা কি করব? ডিএস করব। ডিএস না করলে কোশ্চেনটা লম্বা হয়ে যাবে। এটার 108% ডাইরেক্ট বার করলে হতো, কোনো অসুবিধা নেই। 108.16%, এইখানে আমাদের পার্সেন্টেজের জন্য আমাদের 100 আসছিল, 10 উঠিয়েও আমাদের এখানে 100 আসছিল। আচ্ছা, এটা আমরা ডিএস যদি করি, এখানে কত আছে দেখি? এখানে 9 ক্যান্সেল হয়ে গেল, 6 6 5 11, আর এদিকে 2 13, 13 মানে এখান থেকে কত আসছে? 4 আসছে। 8 আর 1 9 ক্যান্সেল হয়ে গেল, 6 আর 1 7 আসছে, 4 সাথে 28, 28 মানে 8 আর 2 যোগ করলে 10, মানে 1 ডিএস আসছে। 1 ডিএস যেটা দেবে সেটা আমাদের অ্যান্সার হবে। এবার আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের 9 হচ্ছে, আর এদিকে আমরা যদি দেখি 7, এদিকে 8 9, এটা 9 8 আসছে, ডিএস অ্যান্সার হবে না। 9 ক্যান্সেল হয়ে গেল, 9 ক্যান্সেল হয়ে গেল, 2 ডিএস আসছে, অ্যান্সার হবে না। আর এটাতে আমাদের 1 ডিএস আসছে, 9 গেল, 8 আর 2 10, মানে 1 ডিএস আসছে, এটা অ্যান্সার হতে পারে। আর এটা দেখি, এটা 9 ক্যান্সেল হয়ে গেল, এটা পুরোটাই 9 আছে, তাহলে এটাও অ্যান্সার হবে না। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এটা কি সবাই বুঝতে পারলে? একটু কনফার্ম করো। হ্যাঁ স্যার। এবার এটার একটু আমি একটু ডিটেলসে আলোচনা করি, আর একটু ছোটো ছোটো জিনিস বুঝাই, তাহলে ভালো বুঝতে পারবে। ধরো আমার কাছে রেট অফ ইন্টারেস্ট কত আছে? রেট অফ ইন্টারেস্ট আমার কাছে আছে হচ্ছে 16%, বার্ষিক। এটা আছে বার্ষিক। কি বললাম? বার্ষিক আমার রেট অফ ইন্টারেস্ট কত? 16%। আমি একটা টাকা ইনভেস্ট করলাম, টাকাটার অ্যামাউন্ট হচ্ছে আমার 80,000 টাকা, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট। আমি জানতে চাইছি এক বছরে অর্ধবার্ষিক হিসেবে মোট কতটা, মানে অর্ধবার্ষিক যদি ক্যালকুলেট করি, তাহলে আমি অ্যামাউন্ট হিসাবে টোটাল কত টাকা পাবো। তাহলে এই কোশ্চেনটা সলভ করার জন্য তুমি কি করবে? রেট অফ ইন্টারেস্টটা অর্ধবার্ষিক বলছে, তাহলে আধা করে দাও। রেট অফ ইন্টারেস্ট অ্যাকচুয়ালি কী হয়ে যাবে? রেট অফ ইন্টারেস্ট 8% হয়ে যাবে। আর 1 বছরে অর্ধবার্ষিক যদি হয়, অর্ধবার্ষিক হিসেবে 1 বছরে কটা টাইমের পিরিয়ড আসবে? টাইমের পিরিয়ড আসবে হচ্ছে 2টো। তাহলে এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল টাকা ছিল 80,000, প্রিন্সিপাল ছিল কত? 80,000 টাকা। এবার এইটার আমার অ্যামাউন্ট বার করতে হবে। এবার অ্যামাউন্ট বার করার জন্য আমার কাছে তো 100% আছেই, যেটা আমার প্রিন্সিপালটা, তার সাথে ইন্টারেস্ট কত পাচ্ছি? ইন্টারেস্ট হচ্ছে 8-এর ডবল, 8-এর ডবল কত হবে? 16, আর 8-এর স্কোয়ার কত হবে? 64। তার মানে 100-র সাথে ইন্টারেস্ট কত পাচ্ছি আমি? 16.64, মানে আমার অ্যামাউন্টটা টোটাল কত হচ্ছে? 116.64%-এর আমার অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। এটা কি সবাই বুঝতে পারলে?
ক্লিয়ার কি? প্রিন্সিপালটার সাথে আমরা ইন্টারেস্টটা যোগ হ্যাঁ করে স্যার, দিলাম। clear। তাহলে এখানে গুণ করে দেবো 116.64%। এখানে পার্সেন্ট দশমিক দশমিক উঠিয়ে 100% ইন্টু 100% করে দেবো। এবার এটা ডিএস ক্যালকুলেট করবো, পুরো আমরা ক্যালকুলেশন করতে পারবো না পরীক্ষায়, নাহলে টাইম চলে যাবে। নেক্সট আসো। আর এটা হয়েও যেত ক্যালকুলেশন, এখানে 4টে জিরোর সাথে 4টে জিরো ক্যান্সেল, ব্যাস। এখানে 8 ইন্টু 4, 4 8 32, 32-এ 2 লাস্ট ডিজিট, লাস্টে 2 থাকলে সেটাই অ্যান্সার। নেক্সট আসো। আচ্ছা, এটা সরলীকরণ আছে, করিয়ে দেখি। করেছো এটা? অপশন 4 স্যার। অপশন 4 বলছো? আচ্ছা দেখিয়ে দিন স্যার। আচ্ছা, এটা একটু দেখিয়ে দিই। এখানে কি আছে আমাদের? 144 আছে, তারপরে ভাগ চিহ্ন আছে, তারপর থার্ড ব্র্যাকেট। সবার আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেটের হয়, তারপরে আমাদের হয় থার্ড ব্র্যাকেটের কাজ। আর যদি চিহ্নর কথা বলি, সবার আগে ভাগের কাজ হবে, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ হবে, এইভাবে যাবে। আর এর আগেও যদি কোশ্চেনে কোথাও অফ দেওয়া থাকে, তাহলে অফের কাজ আগে হবে। অফ মানে বাংলায় এর কাজ সবার আগে হবে। এগুলো বিওডি এমএস বদমাসের ইয়েতে বলা আছে। আচ্ছা, এটা যদি আমরা দেখি, এটাকে কি লেখা আছে? 8/4 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা আছে 7 + 7 মাইনাস, এবার এইটা কি আছে? আচ্ছা, পুরোটাই লিখে নিই একবার। 5 + 8 মাইনাস 9 + 2, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ক্লিয়ার? এবার দেখো কোশ্চেনটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি কোশ্চেনটা শুরু করি, তাহলে এইটুকু আগে সলভ হবে। তাহলে 9 আর 2 যোগ করলে কত হচ্ছে? 11। তাহলে এখানে 11 হয়ে গেল। এবারে যেগুলো যোগ আছে সেগুলো যোগ করো, এটা পুরোটাই যোগে আছে। তাহলে 8 আর 5 কত আছে? 13 আছে। তাহলে এটাকে পুরোটাকে 13 ভাবো। 13 থেকে 11 মাইনাসে আছে, তাহলে 13 থেকে 11 গেলে কত হবে? 13 থেকে 11 গেলে 2 পড়ে থাকলো। 2 এখানে শুধু পড়ে থাকলো 2। এইভাবেই পরীক্ষায় দেখে নেবে। আর এর আগে কি আছে? একটা মাইনাস আছে, ব্র্যাকেট উঠিয়ে দাও, মাইনাস চলে আসবে। তাহলে এখানে দেখো 7 7 কত হচ্ছে? যোগ করে 14 হচ্ছে। 14 থেকে 2 মাইনাস করে দাও, কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা 12 পুরোটা কত হয়ে গেল? এটা পুরোটা হয়ে গেল 12। এইভাবে পরীক্ষায় ডাইরেক্ট দেখতে পারবে এগুলো। তাহলে 4 দিয়ে কাটলে এটা কত হবে? 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 12 দুগুণে কত হচ্ছে? 24। তাহলে এখানে হচ্ছে 144 বাই, বাই মানে ভাগ, হচ্ছে তো 24। 24কে আমরা কি লিখতে পারি? 12 ইন্টু 2 ফর্মেটেও রাখতে পারি। 12 দিয়ে এটাকে কাটলে হবে 12 12 144, 2 দিয়ে কাটলে এটা হবে কত? 6 দুগুণে 12, অ্যান্সার 6। তাহলে এটা কি সবার ক্লিয়ার? পরেরটাই আসি। 25 এটাই লাস্ট। চলো 25 নম্বর কোশ্চেন। অপশন 4 স্যার। অপশন 4 অপশন 4 বলছো, তাই তো? আচ্ছা দেখি। একটি নিবন্ধ এত টাকায় কেনা হয়েছিল, তাহলে কস্ট প্রাইস কত? সিপি কেনা হয়েছিল, কস্ট প্রাইস হচ্ছে 1300 টাকা। এর দাম 35% বাড়ানো হয়েছিল, এরপর চিহ্নিত মূল্যের উপর 20% ছাড়ে বিক্রি করা হয়েছিল। লেনদেনের লাভের শতকরা কত? এবার লাভ লস যদি পার্সেন্টেজে জানতে চাই, এক্সাক্ট ভ্যালুর কোনো কাজ নেই, এটা বাদ দিয়ে দাও। এবার আমরা কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর কি আছে যা আছে করে নেবো। এবার বলছে কোনো একটা জিনিসের কস্ট প্রাইস পার্সেন্টেজে হয় আমরা জানি 100%। এবার এটার দাম 35% বাড়ানো হয়েছে, তাহলে 35% বাড়িয়ে মার্ক করে রেখেছি আমি। 35% বাড়িয়ে মার্ক করেছি কত? 135% বা 135 করে দাও ডাইরেক্ট। এবার বলছে এরপর চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস যেটা হয়েছে তার উপর 20% ছাড় দিয়েছি। তাহলে সেল যখন আমি করবো, মার্ক প্রাইসের উপর 20% ছাড়, তার মানে 135-এর জিনিসে 20% ছাড় মানে 80%-এ বিক্রি হচ্ছে জিনিসটা। 20%-এর ছাড় মানে 100 থেকে 20 কমিয়ে 80%-এ জিনিসটা বিক্রি হচ্ছে, মানে 80/100 হয়ে যাবে। এবার বলছে এই লেনদেনের লাভের শতকরা কত? আচ্ছা, লাভ লস বার করার জন্য কস্ট প্রাইস লাগবে, আর কি লাগবে আমাদের? সেলিং প্রাইস লাগবে। তাহলে মার্ক প্রাইসটাকে মাঝখান দিয়ে ভুলে যাও, তার মানে এটাকে বাদ দিয়ে দাও। এবার এই দুটোর মধ্যে আমি কি বলেছি? সবসময় রেশিও নেবে, রেশিও। তাহলে এবার কাটাকাটি করো। এখানে যদি কাটাকাটি করি, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল হয়ে যাবে। 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 2, 5 দিয়ে যদি আমরা কাটি 5 দুগুণে 10, 5 সাথে 35, 2 দিয়ে যদি এটা কাটি হয়ে যাবে 4, 4 দিয়ে যদি এটা কাটি এটা হয়ে যাবে 25। তাহলে 25-এর জিনিস 27 হচ্ছে, মানে 2 টাকার প্রফিট হচ্ছে। 2 টাকার প্রফিট, কস্ট প্রাইস কত? 25, 25-এর ওপরে। পার্সেন্টেজে বার করার জন্য 100%-এর ওপর ক্যালকুলেট করবো। 25 দিয়ে কাটলে 4, 4 দুগুণে 8%-এর প্রফিট, অপশন ডি। তাহলে এইসব কোশ্চেন এখন ইজিলি সলভ হচ্ছে, হ্যাঁ কিনা বলো? 3 নম্বর ক্লাসে এসেই হচ্ছে ইজিলি সলভ। কনফার্ম করো ঝট করে। ডেইলি ক্লাস করবে, ডেইলি স্যার। তোমরা ম্যাথগুলো চেষ্টা করবে, ঠিক আছে? দেখবে সব